আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে যেহেতু 12 রবিউল আউয়াল, তো সকাল সকাল উঠতে হবে, মোটামুটি ফরজের নামাজের আগেই উঠতে হবে। আর নামাজের আগেই কিন্তু আজকে ফাতিহাটা হয়ে যাবে। সে কারণে আমি তাড়াহুড়ো করে সকাল সকাল ফাতিহার জন্য আমি ঘুম থেকে উঠে উজু টুজু করে নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলাম। এবং গিয়ে ওখানে দেখছি, মানে আমাদের মসজিদে যাইনি, অন্য মসজিদে গিয়ে দেখছি ওখানে বিরিয়ানি ফাতেহা হচ্ছে। তারপরে আমি ওখানে নামাজ টামাজ পড়লাম, নামাজ পড়ে ওই বিরিয়ানি গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে খেতে বসলাম। তারপরে চিকেন বিরিয়ানি করেছিল, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর। তারপরে চলে গেছিলাম আমাদের মসজিদে, কিন্তু আমাদের মসজিদে গিয়ে দেখছি যে আমি হয়তো মানে সকাল সকাল বুঝতে পারিনি যে আমাদের মসজিদে রান্না কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে, তারপরে আমাদেরকে দেবে। মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি এই যে আমাদের এটা পোলাও করেছিল, ওই পোলাওটা মোটামুটি 2.5 কিলো করে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিচ্ছেন। এবং তারপরে গিয়ে দেখছি যে এখন রান্নায় চলছে, মোটামুটি 2 কড়াই আরো হবে, মোটামুটি 40 থেকে 50 কিলো রান্না আরো বাকি আছে। তারপরে আমি গিয়ে ওখানে দেখছি যে রান্না চলছে। তারপরে যে যার মতো করে এই ভাইগুলো প্যাক ট্যাক করছে, এটা জর্দা পোলাও করছে এখানে। এখানে জর্দা পোলাও গুলো এরা এরা সব মানে মোটে এর ছেলেগুলো আজকে থেকে না, 10 থেকে মানে জুলুসের 1 মাস আগে থেকে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তারপরে আমি এই তো আপনাদের সামনে একটু উপস্থিত হয়ে গেলাম, হয়ে টয়ে একটু দেখে আসি যে আদার্স গ্রামে কিরকম কি হচ্ছে। তারপরে একটা গ্রামে গিয়ে দেখছি যে এই ট্র্যাক্টর নিয়ে ওরা ফুল টুল সাজিয়ে সব রকম করে বেরিয়ে পড়েছে। তারপরে আমি গেলাম আমাদের যেখানে জুলুসগুলো, মানে প্রত্যেকটা গ্রামের লোক একত্রিত হবে, একত্রিত হয়ে এক জায়গাতে মেহফিল হবে, জলসা হবে। তারপরে জলসা শেষে করে ওখানে এবার খাওয়া দাওয়া ব্যবস্থা, মানে উন্নত মানে খাওয়া দাওয়া ব্যবস্থা রয়েছে, খিচুড়ি, সম্ভবত খিচুড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যেহেতু আমি এখানে থাকবো না, যেহেতু আমাদের গ্রামে প্রচুর কাজ রয়েছে, ওখানে যে লোককে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করতে হবে, জল টল, খেজুর, বিভিন্ন ধরনের জিনিস খাওয়াতে হবে। শুধু আমাদের গ্রাম বলে না, প্রত্যেকটা গ্রামের লোক কিন্তু ওখানে খাওয়ায়। মানে রাস্তার ধারে বসে যায়, আর যারা জুলুস নিয়ে বের হয় তাদেরকে সবাইকে খাওয়ায়। আর এইদিকে এই যে তাইবা বের হয়ে গেছে, ওকে মেলাটা দেখিয়ে দিলাম, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকবো, এখানে আসতে আর পাবো না মেহফিলে। তো মেহফিলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সাজিয়েছেন, সাজিয়ে মানে সাজগোজটা কিন্তু খুব ভালো হয়েছে। তারপরে ওনারা এখানে বক্তৃতা স্টার্ট করে দিয়েছে, যেহেতু এখন সকাল সকাল লোক আসেনি, লোক আসবে মোটামুটি। আপনার এখন যেহেতু 8টা বাজছে বা 8টা সাড়ে 8টা মতো বাজে, এখানে সম্ভবত লোক আসবে। লোক আস্তে আস্তে মোটামুটি 11টা 12টার পর থেকে এখানে এতটা ভিড় হবে, এখানে পা রাখার মতো জায়গা পাবে না। তার মধ্যে আমি মেয়েটাকে নিয়ে সকাল থেকে কিন্তু একই মতো মেলা টেলা ঘুরছি। শুধু মেলা বলে না, মেয়েটাকে নিয়ে আমি ফজরে নামাজ পড়ার পরে আর কিন্তু করিনি। ওকে ও উঠে গেছে, আমিও উঠে গেছি, নিয়ে ওর প্রথম তো নানির বাড়ি গেছিলাম, নানির বাড়ি থেকে আমি যা মানে এইগুলো ফাতিহা করার পরে সিজনিগুলো পেয়েছিলাম সবকিছু নিয়েছিলাম। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি ফ্রি হয়ে আমাদের গ্রামে আসলাম। গ্রামে এসে এবার শুরু হলো খেজুর বিতরণ। এই যে খেজুরের যে প্যাকেটটা খুলছে ও হচ্ছে সেজিম, আর ওই যে ওটা মিঠু চাচা, মিঠু চাচা লোকটা কিন্তু খুব ভালো, সবসময় সমাজের মোটামুটি ভালো বলতে ভালোই ভালো। ও সবসময় লোককে হেল্প করে, যে কাজটা যে এটা ওটা পরিষ্কার পরিচ্ছন্নতা মসজিদের মোটামুটি করে, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে। তারপরে দলে 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 এই যে লোক আসতেই থাকছে, লোক আসতেই থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যা যেরকম করে পাচ্ছে আসছে। আর আমরা এখানে খেজুরের আর জলের ব্যবস্থা করেছি। তো যাই হোক, খেজুরটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। যেহেতু এখন খেজুরের প্রচুর মানে এখন ঠিকঠাক ভালো খেজুরটা উন্নত মানেরটা পাওয়া যায়নি, তবু যা পাওয়া গেছে এগুলো খেজুর নিতে হবে, কেননা লোককে যেটুকু জল খাবার খেতে পারে। আর যা দিন হয়েছে, মানে প্রচুর রৌদ্র এখন, রৌদ্রের মধ্যে লোক তবুও যে একটা নবী পাকের মানে ভালোবাসার প্রতীক, যে ওনার তবুও ভালোবাসাকে করে জুলুসে ওরা আম, বেরিয়ে গেছে মানুষ, আর বেরিয়ে পড়েছে। আর আমাদেরকেও ভালো লাগছে। রোদ্র থাকলে কি হবে, কিন্তু রোদের মধ্যে যে একটা আনন্দ খুঁজে পাই লোককে খাওয়ানোর পরে, সেই আনন্দ বা অনুভূতিটা আর কোথাও পাওয়া যাওয়া যাবে না। তার ক্ষেত্রে এটা তো সমস্ত দিনে আসে না, মানে প্রত্যেক দিন হয় না, এটা বছরে এক একবার আসে। আর এক একবারে মোটামুটি মানুষের যেটুকু যে যে পারে সেবা যত্ন করার চেষ্টা করে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, মসজিদটা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর মসজিদ। আর মসজিদের কাজও অনেকই বাকি আছে, ওই যে সামনে ঘরগুলো আছে এগুলো পিছনে চলে যাবে। তার মধ্যে দেখছি আবার দলে 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 লোক আসা স্টার্ট হয়ে গেছে অলরেডি, মানে এখন মোটামুটি হবে। আর যেখানে আপনাদেরকে মেহফিলে নিয়ে গেছিলাম না, ওই জায়গাতে সমস্ত লোক, শুধু এই এলাকার নগরাম মোটামুটি অনেক লোক ওখানে, মোটামুটি ধরেন যে কি 1 লাখ 2 লাখ লোকের থেকেও বেশি হবে। তো ওখানে প্রোগ্রামটা হয়, তারপরে 1 লক্ষ 2 লক্ষ লোককে ওখানে কিন্তু
খাওয়ানো দাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। আমি তো বললাম যে ওখানে হয়তো সম্ভব ভেজ খিচুড়ি হয়, সবাই খেতে পারে, এটা কোনো ইয়ে নাই। মানুষের নানা রকম সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে ওখানে কিন্তু ভেজ খিচুড়িটাই করে। আর ভেজ খিচুড়িটা এতটাই ওখানে টেস্ট, যেহেতু আপনাদেরকে আমি ওখানে যেতে পারিনি বলে আপনাদের হয়তো খাওয়ানোর ভিডিওটা আমি দিতে পারলাম না। আর যে লোকের যে উচ্ছ্বাস, এত গরমের মধ্যেও যা ওনারা যাচ্ছে, এটাই এদেরকে স্যালুট। যেহেতু ভালোবাসা একজন মানে নবী পাকের প্রতি, এটাই হচ্ছে ভালোবাসা। শুধু এরকম আপনার আবার অন্যান্য লোক হয়তো বলতে পারে যে দাদা এটা আবার কি ধরনের ভালোবাসা, নবী পাককে ভালোবাসলে তো ওনাকে আদর্শ, দেখেন দাদা, আমরাও আদর্শকে মেনে চলি, নবী পাককে যথেষ্ট সম্মান করি, ওনার রাস্তায় আমরাও চলি, কিন্তু একটু মানে আমরা এটা জুলুস বের করি এই কারণে যে কি নবী পাকের প্রতি আমরা উম এটা না যে কি ভালোবাসা কমিয়ে যাবে, আমাদের একটা আনন্দ, এটা ফুর্তি যে যিনি এই দুনিয়াতে এসেছিলেন, আমরা তার দিনে তার জন্মদিন উপলক্ষে যদি পালন না করি তো আর কি দিন পালন করব। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তারপরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখছি একবারে মাংসকে লাল করে একবারে কষা কষা করে ঝাল করে রান্না করে রেখেছে। তাই আমি আর অপেক্ষা করলাম না, অপেক্ষা অনেক করলাম, যেহেতু আমাকে প্রচুর খিদে লেগেছে, যেহেতু ওখান থেকে আসলাম আর এত গরমের মধ্যেও ওখানে কাজ টাজ করা, লোককে জল টল খাওয়ানো, সবকিছু কমপ্লিট করে আমি আর মেয়ে সবাই ফ্যামিলিতে বসে বসে গেলাম খেতে। খাওয়ার পরে এই যে একটা বদমাস উকি দিয়ে দিল, এবং বদমাসি মানে আমার সঙ্গে যদি খাওয়ার সময় যদি বদমাসি না করে তো ওর পেটের ভাত হজম হয় না। এ প্রত্যেক দিনই একই মতো ও বদমাসি করবে। তো ওর বদমাসিটা আমাকে ভালোই লাগে। তো যাই হোক, ওর মতো করে করবে। কিন্তু আজকে যে দিনটা, সকাল থেকে উঠে যে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে এই গ্রাম, মানে প্রত্যেকটা গ্রামের বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত রাত 2টা 3টা থেকে সারা প্রত্যেকটা গ্রামের রান্না বান্না, মানে প্রত্যেক গ্রামের লোক, কেউ হয়তো মিষ্টি পোলাও করছে, বা কেউ জর্দা পোলাও করছে, কেউ বা বিরিয়ানি করছে, বা কোনো জায়গাতে হয়তো খিচুড়ি করছে, বা কোনো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম খাওয়া দাওয়া প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা সমাজে কিন্তু আমাদের এদিকে হয়। যদি আপনার দিকে হয় তো অবশ্যই কমেন্টে করে যাবেন যে আপনারা কেমন করে কি করলেন, কোন মানে আপনাদের সমাজে কি খাবারটা করলো, মিষ্টি করলো না আর বিরিয়ানি টাইপের করলো না আর কি করলো। কিন্তু আমাদের এতে হয়েছিল আজকে আমাদের পোলাও করেছিল আমাদের সমাজে, কিন্তু পোলাওটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি পোলাও সেরকম অতটা পছন্দ করি না, তবুও হালকা করে অল্প, যেহেতু সেরনি জিনিস খেতে হবে, অল্প করে আমি খেয়েছিলাম। খাওয়ার পরে আর আমি তারপরে ভাত নিয়ে বসলাম, যেহেতু আমার ভাত না খেলে আমার হয় না আবার। আর মাংসটা একটু যে ঝাল হয়েছিল, মানে একটু না, মোটামুটি ভালোই ঝাল হয়েছিল, ঝালের জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল খেতে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা যেহেতু শেষের মধ্যে আছে, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।